তো আজ আমি একটি বিয়ার ম্যাচ খেলার কথা ভাবছিলাম। তো আমি সেই ম্যাচে ভুয়া করেছিলাম। তো কিভাবে ভুয়া করেছিলাম দেখতে চাইলে ভিডিওটি ফুল দেখুন এবং ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও যায়। চলো। তো আমরা এখন প্লেন থেকে নেমে গেছি এবং একটি ঘরের উপর ল্যান্ডিং করছি। নিচে আমাদের কাছে শটগান রয়েছে, নিচে একটি ট্রোগন পেয়ে গিয়েছি। তার সামনে দেখতে পাই একটি মেশিন গান। তারপর শটগানটি ফেলে দিয়ে আমরা মেশিন গানটি নিয়ে নেই। তারপর আমরা যখনই যেতে নিয়েছিলাম তখনই দেখি উইথ পিকার নিচে পড়া। তারপর উইথ পিকারটি নেওয়ার জন্য আমরা চলে যাই। তারপর আমরা ওই টিকারটি উঠে যখনই ঘরের মুখে সোজা দৌড় দিতে লাগলাম, তাহলে 3 নাম্বারকে এনিমিরা আকাশে পাঠিয়ে দিল। তারপর আমরা ঘরের উপরে উঠে যাই। তারপর আমরা ঘর থেকে নেমে সোজা দৌড় দিব। সামনে একটি টোকেন বক্স দেখতে পাচ্ছি। তো আমরা 3 নাম্বারকে রিভাইভ দেবো না, কারণ 3 নাম্বার অটো রিভাইভ হচ্ছে, সেই জন্য আমরা তাকে রিভাইভ দিচ্ছি না। তো আমরা এখান থেকে ভিডিওটি কাট করে চলে যাব সামনের মুখে। তো আমরা সামনে যেতে দেখি আমাদের 4 নাম্বারকে এনিমিরা ডিস্টার্ব করছে। তার জন্য আমরা 4 নাম্বারের সামনে মুখে তাকে বাঁচাতে যে সময় সামনে মুখে চলে যায়, তখন দেখি 4 নাম্বারকে এনিমিরা আকাশে পাঠিয়ে দেয়। তো আমরা তার প্রতি স্বপ্নের জন্য কতগুলো গুলি করি এবং ক্যারেক্টার ছেড়ে দেই। তারপর যেখানে আমরা পিছিয়ে মারিয়ে চলতে যাচ্ছিলাম তখনই দেখি এনিমি আমাকেও আকাশে পাঠিয়ে দিল। তো এখন আমরা ভিডিওটি কাট করে চলে যাব। তো আমার টিমে আমাকে রিভাইভ করে দেয় এবং আমরা নেমে যাচ্ছি ফ্যাক্টরিতে। তখন দেখতে পাই হিটলিস্ট 3 নম্বরের উপরে মেরেছিল, সে অতি কাছে এসে পড়েছে প্রায়। তো এখন আমরা ডিজে গাড়ি সেখানে নেমে যাব, কারণ সেখানে আমরা কিছু নিচে তারপর লুক নিয়ে নেব। তার জন্য আমরা ডিজে গাড়ি এখানে চলে আসলাম, নিচে নেই। তারপর আমরা এখন চলে যাচ্ছি। আমরা সামনে যেতে দেখছি যে 3 নাম্বারের অনেক কাছে এসে পড়েছে হিটলিস্ট। তো আমরা এখন উপরে যাবো টিকে লোড করার জন্য। তো আমরা উপরে দেখতে পাচ্ছি, উপরে যে দেখতে পাচ্ছি যে সামনে ইএমপি। আমরা এসকেসে বেলা ইএমপি দিয়ে ফেললাম। তারপর আমরা যখন নামতে গেলাম, নামার সময় যখন দেখলাম, তো তখন দেখি এনিমি কাকু হিটলিস্ট কাকু 3 নাম্বারকে আকাশে পাঠিয়ে দিল আবার। তো আমরা এখন 3 নাম্বারকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাচ্ছি। তো এখন আমরা 3 নাম্বারকে রিভাইভ দিয়ে দেই। তারপর দেখতে পাচ্ছি সব টিমমেটরা চলে যাচ্ছে। এখানে আমার একা থাকা নিরাপদ নয়, সেজন্য আমিও পিছিয়ে মুখে চলে যাব এখন। তো এখন আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমি ভিডিওটি কাট করে সামনে মুখে চলে যাচ্ছি। তো আমরা সামনে মুখে আসতে দেখতে পাচ্ছি যে 3 নাম্বারকে কিছু প্লেয়ার ডিস্টার্ব করছে, সেজন্য আমরা যখন গাড়ি নিয়ে বুস্ট মারলাম তখন 3 নাম্বারকে আবার পাঠিয়ে দিয়েছে আকাশে। তারপর আমার টিমমেটের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই প্লেয়ারটিকে মেরে দিই। ও ভাই, এটা কি প্লেয়ার ছিল! তো এখন আমরা টিমমেটের এনিমিকে মেরে ফেলেছি। তো পিছিয়ে দেখতে আমার টিমমেট এসে পড়েছে। তো এখন আমরা লুট করে নিচ্ছি। তবে এনিমি পাওয়ার আসলাম। ও ভাই সাপ, এটা কি এনিমি এসে পড়েছে! তারপরে আমরা তাকে পর্যাপ্ত ড্যামেজ দিই। তারপরে আমি আমাকে একটা পিছিয়ে দেবো এবং সে নক হয়ে যায়। তারপর এনিমিটি কনফার্ম হয়ে যায়। তারপর এখন আমরা আমাদের 3 নাম্বারকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাব। এখন আমরা 3 নাম্বারকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাচ্ছি ল্যাম্বরগিনিতে করে। তো এখন দেখতে পাচ্ছি সামনে এনিমি, সেজন্য আমরা এখন তাকে রিভাইভ দিতে যাবো না।
যা মনে হচ্ছে আমার পক্ষে ঠিক নয়, কারণ ক্রিকেটে অনেক এনিমি আছে এখনো। তো সামনে দেখতে পাচ্ছি একটি মনস্টার ট্রাক, তো ভিতরে মনে হচ্ছে এনিমি রয়েছে। তো আমরা যখন ভিতরে যাই তখনই দেখতে পাই একটি এনিমি, তো সে আমাকে আকাশে তুলে দেয় পাঠিয়ে। তো আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয়। এখন আমরা নিচে থাকা ঘরটিতে নেমে যাব। তো এখন আমরা নেমে গিয়েছি, তো তখনই দেখতে পাচ্ছি যে 3 নাম্বারকে এনিমি আকাশে পাঠিয়ে দেয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি ও ভাই এখানে একটি এনিমি। তো আমি যখন পিছিয়ে গ্লোয়াল ফেলাই তখনই দেখতে পাচ্ছি যে এনিমিটি আমাদের গ্লোয়ালের সামনে এসে পড়েছে। তাকে আমরা আকাশে পাঠিয়ে দেই। তো তার সাথে দেখতে পাচ্ছি যে আমার হেলথের অবস্থা খারাপ, সেজন্য আমি একটি মেরে নিলাম। তাও দেখতে পাচ্ছি কি ভাই আমার দ্বিতীয় টিমে লেগেছে। এখন আমি আছি লাস্ট সিচুয়েশনে বললে ভাই এটা শেষ। তো এখন আমরা দেখতে পাচ্ছি টপ 10 আমরা এসে পড়ছি। তো এখন আমাদের যা ভাই হোক ভয়টি নেওয়া লাগবে। তো আমরা এখানে মনে হচ্ছে একটি ল্যান্ডমাইন পেয়ে গিয়েছি, ল্যান্ডমাইনটি পেতে দিব। তো আমরা প্রথমে ভাবতেছি কোন দরজায় লাগাবো। তো আমাদের ভাবা শেষ, আমরা ভাবতেছিলাম যে এই দরজায় লাগাবো, কিন্তু না, আমরা এখন এই দরজাতে লাগাবো না, এখন আমরা লাগাবো এই দরজাতে। তো আমরা একটি ল্যান্ডমাইন ছিল, সেই ল্যান্ডমাইনটি পাঠিয়ে দেই। তারপর আমরা সামনে মুখে দেখছি যাতে কোনো এনিমি আসলে তাকে আমরা আকাশে তুলে দিতে পারি। তারপর আমরা বেলকনিতে এসে দেখতে পারলাম যে একটি এনিমি দৌড়াচ্ছে, তো তাকে আমরা মারতে পারলাম না, কারণ তার সেখানে আমাদের এমটি যাবে না। সেজন্য আমি একটুকে বসে থেকে দেখে নিলাম ভালোভাবে। তার সামনে দেখতে পাচ্ছি এনিমি রয়েছে। তো নিচে মনে হচ্ছে ফাইট চলবে এখনই। তো হ্যাঁ, নিচে ফাইট চলছে। তো দেখতে পাচ্ছি যে জুনও এখন আমাদের মুখে এসে পড়েছে প্রায়। তো আমরা এখানে ভালোভাবে দেখে নিচ্ছি যে কোনো এনিমি আছে নাকি। তো এখন দেখা যাচ্ছে যে জুন প্রায় এসে পড়বে। তো এটা দেখা যাচ্ছে জুন সিং হবে আর একটু পরেই 26-27 সেকেন্ড পরেই আমাদের জুনটি সিং হওয়া শুরু হয়ে যাবে। তো তখন আমরা এখান থেকে নামতে হবে, নামা আমাদের বাধ্য হবে, কারণ এটি 3 নাম্বার জুন। তো দেখা যাচ্ছে যে আমি একটি ক্যারেক্টার মেরে দিচ্ছি, তো একটা এনিমির উপর বেড়ে গেছে। তো সেই এনিমিটি রেঞ্জের বাইরে চলে গিয়েছে, 100 মিটারের বাইরে চলে গেছে। সেজন্য তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে ঝুম এসে পড়েছে, সেজন্য আমরা এখন নেমে যাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছি একটি এনিমি অন্য এনিমিকে মারছিল। তো তখন আমরা তাকে ড্যামেজ দিই পর্যাপ্ত পরিমাণে। তারপর সে দেখছি সামনে আমাকে গোলার ফেলাতে যাচ্ছে। তো এখন আমরা ঝুম করে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো। জি, আমরা ড্যামেজ দিতে পেরেছি 23। তারা দেখতে পাচ্ছি এনিমি অনেক কম, তো তাকে আমরা মেরে দিই গোলালের ভিতর থেকে, এবং আমাদের দিনটা একটু বিয়ে হয়ে যায়।